ওকে, তাহলে ফার্স্টের আমাদের অ্যান্সার হবে অপশান 2। আর এটা হচ্ছে আমাদের কোন পেপার হচ্ছে, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলেরটা 2025-এর এক্সামের। তাহলে এটার অ্যান্সার বলছো অপশান 2, একদম কারেক্ট অ্যান্সার আছে অপশান 2। এটার মধ্যে কি আছে, ই যদি দুই জায়গাতে থাকে তাহলে এমন একটা কোড আছে যেটা দুই জায়গাতে আছে, সেটা হচ্ছে 5। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে। বাকি এগুলো তো জানো, যারা প্রথম থেকে দেখবে প্লে লিস্টে সব পেয়ে যাবে। 2 এর অ্যান্সার সেম কোশ্চেন এসছে এক্সামে, অপশান 1, এটাও কারেক্ট। নেক্সট আমরা একটু পরেরটায় আসি, 3 নম্বরে। 3 নম্বরেরটা একটু বলে ফেলো। অপশান 1 এটাও তাহলে কারেক্ট। এই সব কোশ্চেনও এখন অসুবিধা হচ্ছে না, এগুলো ল্যাঙ্গুয়েজ বড় বাট প্র্যাকটিস থাকলে ইজিলি করতে পারা যায়। নেক্সট আমরা পরেরটায় আসি, 4 নম্বর বলো। অপশন 2। 4 নম্বরের অপশান কি 2 সবার? 4-এর অপশান 2 হবে একদম। এটা কি সবার ক্লিয়ার আছে? দেখাতে হবে না তো, এই কোশ্চেন তো একদম ইজি। তারপরে আসো 5-এ, আসো 5-এরটা বলো। অপশন 2। 5-এর অপশান হবে 2। এবার এই কোশ্চেনটা গ্র্যাজুয়েট লেভেলে আসে, কিরম কোশ্চেন দেখো, এটার সাথে এটা একের গ্যাপ ডবল, সেমভাবে একের গ্যাপ ডবল, ব্যাস এটাই লজিক। নেক্সট আসো বা 6 নম্বরে আসো, 6 নম্বর বলো। অপশন 1। অপশান 1 হবে, এটা অপশান 1 হবে। এটা একটু দেখি কি আছে, কিরম কোশ্চেন আসছে। 6টি ভিন্ন তলায়, বিল্ডিংয়ের নিচে একতলা, ঠিক আছে 6টি তলা আছে যখন, তাহলে 6, 5, 4, 3, 2, 1। এবারে এফ একটি জোড় সংখ্যার তলায় বসে আছে কিন্তু 6 নয়, তাহলে 6 একটা জোড় সংখ্যা, 4 আর 2 জোড় সংখ্যা, তাহলে এফ হয় এখানে থাকবে, নাহলে এফ এই তলায় থাকবে। দুটো করে পসিবিলিটি আছে, তো দুটো এরমভাবে বানাবো। এবার বলছে ডি এবং এফ যে তলায় বাস করে তাদের সংখ্যার যোগফল হচ্ছে 7। তাহলে যদি এটা 4 থাকে তাহলে হচ্ছে এফ 3-এ থাকবে, 4 আর 3 7। আর যদি 2-এ থাকে তাহলে 5-এ থাকবে, আচ্ছা এখানে এফ না, এটা ডি হবে। ডি এখানে থাকবে আর এখানে থাকলে ডি, 5 আর 2 7 হয়ে যাচ্ছে, বোঝা গেল? এবার বলছে বি এর ঠিক ওপরে আছে, তাহলে বিটা এর ঠিক ওপরে বসবে। তাহলে এই কন্ডিশন অনুযায়ী এখানেও বসানো যায়, এই কন্ডিশন অনুযায়ী এখানেও বসানো যায়, প্রথমটাতে এখানে এটাতে বসানো যায়, এখানে শুধু একটাই পসিবিলিটি আছে বসানোর, তাহলে এটা আমি এইটাতেই বসাই, বি এর উপরে আছে। এবার বলছে এফ এবং সি যে তলায় বাস করে তাদের তলার সংখ্যার যোগফল 3। এফ আর সি, এফ যদি এখানে থাকে, সি যদি এখানে বসাই, তাহলে আমাদের 2 আর 1-এ 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইখানে এফ আছে কত, 4 নম্বরে, 4-এর সাথে আমি যাতেই বসাবো না কেন 3 কিন্তু কখনোই আসবে না, তার মানে এই পসিবিলিটিটা আমার ভুল আছে। তাহলে বলছে বি এবং এফ এর মধ্যে কতজন লোক বসে আছে, এই যে বি আর এই যে এফ, মানে মাঝখানে একজনই বসে আছে। তাহলে গ্র্যাজুয়েশন লেভেলের কোশ্চেন এইভাবে সলভ হবে। এটা আমি ধীরে ধীরে করলাম বোঝার জন্য, প্রথম 2-1টা আমি দেখাতে তোমাদের এটা ইজি লাগবে। নেক্সট আসো পরের কোশ্চেনে, 7 নম্বর। অপশন 4। 7-এর অপশান 4 হবে ভাইয়ের স্ত্রীর বাবার মা। দেখি ভালো কোশ্চেন, অনেক লম্বা আছে একটু। এটা যদি আমরা দেখি প্লাস মানে কি বলছে, প্লাস মানে মা বলছে, তাহলে এম মা এনের, তাহলে এম মা হয়ে যাবে এনের। এন ভাগ মানে হচ্ছে আমাদের বাবা, ওয়ের, এন বাবা হয়ে যাবে, আচ্ছা এন বাবা ওয়ের, এন বাবা কার বাবা, ওয়ের বাবা। এবার বলছে ও গুণ পি, গুণ মানে হচ্ছে স্ত্রী, ও হয়ে যাবে স্ত্রী, কার স্ত্রী, পি এর স্ত্রী। এবার বলছে পি মাইনাস মানে ভাই, পি ভাই কার ভাই, কিউ এর ভাই। এবার কিউটা ছিলেন আমরা জানি না। বলছে তাহলে এম এর সাথে কিউ এর সম্পর্ক কি, কিউ এর এটা হচ্ছে মা, মায়ের বাবার মা, মায়ের বাবার মা, মায়ের না ভাইয়ের বলছে এখানে, ভাইয়ের হলো কিভাবে, ভাইয়ের স্ত্রী হচ্ছে তো, আচ্ছা এটা তো মা না, সরি একদম তাহলে ভাইয়ের স্ত্রীর বাবার মা, একদম কারেক্ট, ভাইয়ের স্ত্রীর বাবার মা। তাহলে সলভ হয়ে গেল। নেক্সট আসো পরেরটা, আসো 8 নম্বর। অপশন 2 ইজি কোশ্চেন, এখানে জাস্ট একটু গ্যাপ দেখলে হয়ে যাবে। নেক্সট আসো 9-টা, 9-এর অপশন 2। এগুলো আই থিঙ্ক কোনো বড় ব্যাপার না, ইজিলি সলভ হয়ে যায়। নেক্সট হচ্ছে পরেরটা 10 নম্বর। অপশন 4। 10-এর অপশন 4, তাই তো অপশন 4 কারেক্ট হবে, এটাও ইজি। 11-তে আসো, অপশন 4। এটা মহা ইজি কোশ্চেন, এনটিপিসিতে প্রচুর, মানে আন্ডার গ্র্যাজুয়েটে তো এইসব কোশ্চেন প্রচুর আসে। পরেরটা 12, অপশন 2। 12-র অপশন 2 হবে। কেন হবে দেখি, প্রতিটি অঙ্ককে বাম থেকে ডানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, ঊর্ধ্বক্রম তাই তো, মানে ছোট থেকে বড়, তাই তো ছোট থেকে বড় সাজাতে হবে। এভাবে নতুন গঠিত সংখ্যায় চতুর্থ অঙ্কটি কোনটি হবে, মহা ইজি। চতুর্থ অঙ্ক কোনটা হবে, 1 প্রথমে আসবে, 2 তারপরে আসবে 4, তারপরে আসবে 6, তার মানে 4 নম্বরে 6 আসবে। নেক্সট আসো পরেরটা, এটা কোশ্চেনই হয়ে যাবে, হ্যাঁ 13টায় আসো।
অপশন 1 13 অপশন 1 হবে, একদম কারেক্ট। 14 আসো। অপশন 1 14 অপশন 1 হবে। এবার এই কোশ্চেনটা একটু ভালো মনে হচ্ছে, এটা একটু দেখি তাহলে। এখানে বলছে একটা বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে সবাই বসে আছে, টোটাল কয়জন? দিকে 3 3 6 এর আগে 7 জন বসে আছে, তাহলে 1 2 3 4 5 6 7। আর এর বাম দিক থেকে গণনা করলে আর এবং কিউ এর মধ্যে শুধুমাত্র 3 জন লোক বসে আছে। এবার এই টাইপের কোশ্চেন একটা জিনিস তুমি খেয়াল করে বাড়িতে করলে, ইউ এখানে আছে, ইউ এখানে আছে, ইউ বেশি মানে কমন পাবে। তাহলে এইসব কোশ্চেনে এই প্রথম লাইনটা ছেড়ে সেকেন্ড লাইন দিয়ে স্টার্ট করবে, এটা পরে করবে লাস্টে। ইউ এর ডান দিক থেকে গণনা করলে, তাহলে ইউ এখানে বসে, ইউ এর ডান দিক থেকে গণনা করবো, ডান দিক থেকে গণনা করলে ইউ আর ভি এর মধ্যে শুধুমাত্র 3 জন বসে আছে, 1 2 3 এখানে ছেড়ে ভি এখানে। এইবারে তারপরেরটা হচ্ছে এস ভি এর ঠিক ডান দিকে বসে আছে, ভি এর ঠিক ডান দিকে এটা, তাহলে এস এখানে বসে আছে। এই ভিতরে মুখ থাকলে এটা ডান দিক হয়ে যাবে, এটা বাঁ দিক হয়ে যাবে, এটা আমরা জানি। টি টি হলো ইউ এবং কিউ এর নিকটবর্তী প্রতিবেশী, তাহলে ইউ এর নিকটবর্তী প্রতিবেশী হওয়ার জন্য টিকে এখানে থাকতে হবে আর কিউকে এখানে থাকতে হবে, কারণ কিউ আর ইউ এর দুজনেরই পাশে হচ্ছে টি। পি এর ডান দিক থেকে গণনা করলে, এবার আরেকটা বাদ ছিল সেটা এখানে করে নিই। আর এর বাম দিক থেকে গণনা করলে, আর এখানে বসলে আর এর বাম দিক এটা হবে, আর এর বাম দিক থেকে গণনা করলে আর আর কিউ এর মাঝখানে, আর আর কিউ, এই তো কিউ, আর আর কিউ এর মাঝখানে, ব্যাস এটা অটোমেটিক সেট হয়ে গেছে। এবার বলছে টি এবং পি এর মধ্যে কতজন আছে, পি এখানে নেই, পি এখানেই বসবে, তাই তো। তাহলে টি আর পি এর মাঝখানে কোন দিক থেকে গণনা করতে বলছে? ডান দিক থেকে, পি এর ডান দিক থেকে গণনা করতে হবে। তাহলে 1 2 3 4, তাহলে টি আর পি এর মাঝখানে 4 জন আছে। নেক্সট আসো। স্যার পি এর ডান দিক থেকে বলেছে তো। পি এর ডান দিকে এটা, হ্যাঁ স্যার আনসার সেম আছে। হ্যাঁ পি এর ডান দিক তো এটাই হচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ নেক্সট আসো। 15 বলো। অপশন 4 অপশন 4, এটাও কারেক্ট আসছে যখন, কোনো সমস্যা নেই। নেক্সট 16। অপশন 4 অপশন 4। 17। অপশন 2 17 অপশন 17 অপশন 2 হবে। এটা দেখ, এটা দেখিয়ে দিই, এটা একটু ভালো কোশ্চেন মনে হচ্ছে। একটি সপ্তাহ সোমবার থেকে শুরু হচ্ছে, রবিবারে শেষ হচ্ছে। আমরা জানি সোম থেকে এখানে লিখবো সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। জাস্ট এরকম একটু দাগ টেনে নেবো এরপরে, আর এইটা একবারই টানবো। এরপরে সেম কোশ্চেন আরেকটা থাকলে এই একই জায়গাতে খাতায় আমরা পরপর ওইটাও করে দেবো, সোম বুধ শুক্র আবার লিখবো না। এবার বলছে এস এর পরীক্ষা শুক্রবার, তাহলে এস তো ডাইরেক্ট শুক্রবারে চলে আসলো। এবার বলছে এস এবং আর এর মধ্যে 2 জন পরীক্ষার্থী বসে আছে, তাহলে আর এখানে নিলেই এস আর আর এর মাঝখানে 2 জন হলো। এবার কি আছে? এরপর বলছে ও এর পরীক্ষা এন এর ঠিক আগে, তাহলে এন এর ঠিক আগে হবে ও, মানে এরা দুজন এইভাবেই বসবে। এন এর ঠিক আগে আমরা ওকে বসাবো, কোনো একটা জায়গাতে বসাবো। এখনো সেট নেই যে কোন জায়গাতে বসাবো, না সেট আছে, কারণ এই জায়গাতেই পরপর 2 জায়গা ফাঁকা আছে, তাহলে এখানে ও চলে আসলে এখানে এন। আচ্ছা এখানে আরেকটা জায়গাও তো ফাঁকা আছে নিচে, তাহলে এটা আমরা বসাচ্ছি না, ছেড়ে দেবে, পরীক্ষাও ছেড়ে দেবে। এম এর পরীক্ষা পি এর ঠিক পরে, তার মানে পি এর পরীক্ষার ঠিক পরে হচ্ছে এম। এবার এই দুটো জায়গাতে এদের দুজনকে সেট করতে হবে ঠিক এইভাবেই। এবার আমাদের এখানে বলছে এস এর পরীক্ষা এম এর পরে কোনো একটি দিন, এস এর পরীক্ষা এম এর পরে কোনো একটা দিন হবে, তাহলে এম এর পরে কোনো একটা জায়গাতে এস এখানে আসবে। তাহলে এদের দুজন যদি কন্টিনিউ বসাতে হয়, এদের দুজনকে আমার বসাতে হয়, তাহলে মাঝখানে বসবে পি এম আর এম এর পরে এস। আচ্ছা এস আছে না, এস তো এখানে বসেই আছে, ঠিক আছে তাহলে সমস্যা নেই, একদম একদম আমি সেটাই ভাবছিলাম যে এস কোথায় গেল। এখানে পি চলে আসলো, এখানে এম চলে আসলো, আর এম এর তলাতে এস আছে। এবার কন্টিনিউ দুজনকে বসানোর জন্য এই একটাই জায়গা ফাঁকা, ও আর এন, কোশ্চেন সলভ। তাহলে কিউ এর পরীক্ষা কোন দিন হচ্ছে? কিউ এখানে আছে নেই, তাহলে কিউ এর পরীক্ষা প্রথমে সোমবারে হচ্ছে। ভেরি গুড। আমি এসটাই খুঁজছিলাম যে এসটা কই গেল। তাহলে কমপ্লিট। ইজি কোশ্চেন থাকে এগুলো দেখে 1%ও ঘাবড়াবে না, একদম ইজিলি সলভ হয়। নেক্সট আসো 18তে আসো। অপশন 3 18 এবার এই দিক নির্ণয়ের কোশ্চেন খুবই ইজি লাগবে যদি তোমরা ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো, একদম ইজি। একটু বড় কোশ্চেন বাট ভেরি ইজি হয়। এটা দেখাতে হবে না তো কারো, কোনো সমস্যা নেই তো এটাতে। না স্যার। না স্যার। নেক্সট আসো। এই দিক নির্ণয় কোশ্চেন আন্ডার গ্রাজুয়েটে প্রচুর করেছি। অপশন 4 19 এর অপশন 4, ভেরি গুড। 20তে আসো, স্যার এটা একটু দেখান। এটা দেখাবো চলো, নেই স্যার। এটা দেখাচ্ছি। 20 এমটি 20 নেই, নো স্যার। আচ্ছা 20 নেই না না, স্যার। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা এই কোশ্চেনটা কি আছে দেখি, এখানে বলছে এইখানে এইগুলো পড়ার দরকার নেই। কোশ্চেন এটা বাম দিক, এটা ডান দিকে গিয়ে শেষ হয়। এখানে এটা দিয়ে স্টার্ট করবে। এমন কতগুলি প্রতীক আছে যার প্রত্যেকটি, এমন কতগুলি প্রতীক একটা লিখে নিলাম যার প্রত্যেকটি ঠিক আগে একটি সংখ্যা আছে, ঠিক আগে একটা সংখ্যা লিখে নিলাম, এবং ঠিক পরে আরেকটি সংখ্যা আছে, ঠিক পরে আরেকটা সংখ্যা লিখে নিলাম। তার মানে দুটো সংখ্যা মাঝখানে একটা প্রতীক থাকতে হবে, এরকম সিরিজ তৈরি হতে হবে। তাহলে এই যে একটা প্রতীক, তার দুপাশে দুটো সংখ্যা, এই যে একটা প্রতীক,
তার দুপাশে দুটো সংখ্যা, এই যে একটা প্রতীক তার দুপাশে দুটো সংখ্যা, এই যে একটা প্রতীক তার দুপাশে দুটো সংখ্যা নেই, হবে না। আর এই যে একটা প্রতীক তার দুপাশে দুটো সংখ্যা নেই, এই যে একটা প্রতীক তার দুপাশে দুটো সংখ্যা আছে, এই যে প্রতীক তার দুপাশে দুটো সংখ্যা আছে, এই যে প্রতীক তার দুপাশে দুটো সংখ্যা আছে। তাহলে এখানে তিনটে, এখানে তিনটে, টোটাল 6টা হচ্ছে। তাহলে এইভাবে আমাদের গুনতে হবে কিন্তু। তাহলে বোঝা গেল গোনাটা কিভাবে গুনতে হবে, হ্যাঁ স্যার। সবাই বুঝতে পারলে? অনেকে কি করবে, এইখানে এটাকে আবার নেবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। নেক্সট আসো, 20টা তাহলে এমটি আছে, যখন 20টা এমটি থাক, 21-এ আসো। 21 অপশন 2। অপশন 2। 21-এর অপশন 2 হবে। 22-এ আসো, অপশন 2। অপশন 2। 22-এরও অপশন 2 হবে। আচ্ছা 7টি বক্স, আচ্ছা এটা একটু দেখাই 7টি বক্সের কোশ্চেন। 7, 6, 5, 4, 3, 2, 1। এই কোশ্চেন পরীক্ষায় কিন্তু একদম 100% কমন, যে এক্সামে পাবেই। তাহলে এই কোশ্চেনের উপর ফোকাস দিতে হবে, যাতে এগুলো কম টাইমে আমরা করতে পারি, প্র্যাকটিস ভালো রাখতে হবে, দেখেই বুঝে যাই। ডি এবং এফ এর মধ্যে শুধুমাত্র 4টি বক্স রাখা আছে, তাহলে ডি আর এফ যেখানে থাকবে 4টি বক্স মাঝখানে থাকবে। ডি এর ওপরে শুধুমাত্র এ রাখা আছে, তাহলে এ যদি এখানে থাকে, ডি এখানে থাকবে, 4টে বাদ দাও, 1 2 3 4টে বাদ দিয়ে এফ এখানে চলে আসবে। সি এবং জি এর মধ্যে শুধুমাত্র 2টি বক্স রাখা আছে, তাহলে সি আর কার মাঝখানে, সি আর জি এর মাঝখানে, তাহলে সি যদি এখানে নিই, জি এইখানে চলে আসবে। এবার একটা পসিবিলিটি আছে যে জি এখানে হবে, সি এখানে হবে, এরকম একটা হতে পারে কিন্তু। এবার বলছে ই বি এর ঠিক উপরে রাখা আছে, বি এর ঠিক ওপরে ই কে রাখা আছে, তাহলে ব্যাস আমাদের এটা তো কমপ্লিট হয়ে গেছে। ই এর নিচে কতগুলো বাক্স রাখা আছে, তাহলে ই এর নিচে আমাদের টোটাল 1টা 2টো 3টে বাক্স রাখা আছে। কোশ্চেন ইজি, এটা মহা ইজি। তারপরে আসো 23-এ, অপশন 3। অপশন 3। অপশন 3। 24-এ, অপশন 4। 24-এর অপশন 4। এইবার বলো, এই কোশ্চেন সবার হচ্ছে তো, কোনো সমস্যা হচ্ছে না তো? ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার তাহলে কিভাবে করবো এই কোশ্চেন একটু দেখো। এখানে মাঝখানেরটা নিয়ে নিচ্ছি, বা লাস্টেরটা দিয়ে স্টার্ট করো। এখানে জে নিয়ে নাও, জে থেকে ডি হচ্ছে, মানে এটা 10 থেকে কত হচ্ছে, 4 হচ্ছে, মানে -6। এবার এখানে এম ছিল, এম মানে 13, -6 করে দাও, তাহলে কত হবে, -6 করলে আমাদের 7 আসবে, তাই তো? 7 মানে লাস্টেরটা কি আসার কথা, জি আসার কথা, ঠিক বললাম? তাহলে জি কি এখানে লাস্টে আছে, নেই, তাহলে এটা তো অ্যান্সার হবে না। নেক্সট পরেরটা চেক করি, এইটুকু চেক করবে পরীক্ষায়, যাতে এইটুকু মুখে দেখেই হয়ে যায়, ঠিক আছে? খাতায় বেশি লেখালেখির এগুলো দরকারও পড়বে না। এবার এটাই ট্রিক। পি কত, 16তে আছে, তাহলে এখানে পি যদি লাস্টেরটা দেখি 16, 16 থেকে এখানে কত হচ্ছে, 16 থেকে এখানে 4 হচ্ছে, ঠিক আছে? -12। তার মানে -12 হচ্ছে, তাহলে এম হচ্ছে এখানে -12 করলে 1 মানে এ আসবে, এখানে কি এ আছে, নেই, কাটো। তারপরেরটা চেক করো, এস, এস মানে 19, তাহলে 19 যদি থাকে, এটা যদি ডি হয়, 4 হয়, তাহলে মাইনাস কত হচ্ছে, এটা অনেক মাইনাস হচ্ছে, তাহলে তুমি এইভাবে ভাবো, এটার থেকে এদিকে প্লাসে ভাবো, এটার থেকে এদিকে প্লাসে ভাবো, তাহলে এখানে 4-এর সাথে কত, 15 যোগ করলে এটা হবে, তাহলে এখানে এখানে লাস্টেরটা কি আসবে, লাস্টেরটা হিসাব মতন এখানে জি আছে, তাহলে জি 7, 7 + 15 করে দাও, 7 + 15 করলে কত হবে, 7 আর 15 করলে আমাদের এখানে 22, 22 মানে ভি, এখানে কি ভি আছে, ভি নেই, তার মানে এটাও কাটা। তাহলে 3টে দেখে, লাস্টেরটা দেখে চেক করবে, অনেক তাড়াতাড়ি কেটে যাবে। তাহলে 3টেই যদি আমি এত 2-4 সেকেন্ডের মধ্যে কেটে দিতে পারি, প্রত্যেকটাতে যদি আমার মোটামুটি 3 সেকেন্ড করে লাগে, 4 সেকেন্ড করে লাগে, তাহলে 12 সেকেন্ডে কমপ্লিট, 14-15 সেকেন্ডে কোশ্চেন সলভ হয়ে যাবে, ধীরে ধীরে ঠান্ডা মাথায়। প্র্যাকটিসের সাথে হবে, একদিনে হবে না, প্র্যাকটিসের সাথে হবে। নেক্সট আসো, এটার পরেরটা আর চেক করার দরকারই নেই, এটা চেক করবে না, এটা ডাইরেক্ট ক্লিক করবে, নেক্সট যাবে, কারণ একটাই অপশন বাকি আছে। 25, অপশন 2। অপশন 2। 25-এর অপশন 2। এই কোশ্চেনও একদম ইজি কোশ্চেন, সবাই পারবো, জাস্ট এটার সাথে এটার গ্যাপ, এটার সাথে এটার গ্যাপ দেখতে হয়, ঠিক আছে? নেক্সট আসো, 26-এ আসো। 26, অপশন 1। 26-এর হচ্ছে অপশন 4 বলছো, 26-এর অপশন 4 হবে। তাহলে এই কোশ্চেন এখন একদম, আচ্ছা 4 না তো, এটা 2 অপশন, এটা 26-এর 4। তাহলে এই কোশ্চেন এখন জলের মতন ইজি, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। মারাত্মক ইজি। একবার বললাম যে কোশ্চেন অসুবিধা হবে, একবার দেখিয়ে দিলে ইজি হয়ে যাবে। নেক্সট আসো 27, 27, অপশন 4। 27-এর অপশন 4 হবে, ভেরি গুড। অপশন 4। 28-এ আসো, অপশন 4। অপশন 4 হবে। এবার 28-এটা একটু বিস্তারিত বলি কি আছে এখানে, বিবৃতিটা ইম্পর্টেন্ট। কিছু হরিণ হচ্ছে সিংহ, তাহলে কিছু মানে হালকা টাচ থাকবে, এটা হচ্ছে হরিণ, এটা সিংহ মানে এস। কিছু ব্যাং হলো হরিণ, তাহলে হরিণের সাথে কিছু ব্যাঙেরও টাচ রাখবো, বি মানে ব্যাং। কিছু ঘোড়া হলো সিংহ, সিংহর সাথে কিছু ঘোড়া, ঘোড়া মানে জি দিয়ে লিখি, বুঝতে সুবিধা হবে। অন্তত কিছু সিংহ হলো ব্যাং, সিংহ কোথায়, সিংহ এই যে সিংহ, আর ব্যাং, এদের মধ্যে কোনো টাচ নেই, কোনো টাচের বিষয়ই নেই, কিছু তো হবেই না। কিছু হরিণ হলো ঘোড়া, তাহলে হরিণ কোথায়, এই যে, ঘোড়া কোথায়, এই যে, এদের মাঝখানে কোনো টাচ আছে না, তাহলে দুটোই তো রং হচ্ছে।
বোঝা গেল? একদম সিম্পল। তুমি দেখবে এখানে টাচের কথা আছে, উপরে যদি টাচ থাকে তাহলেই আমরা টাচের কথায় যাব, যদি না থাকে তাহলে দরকারই নেই, আমরা ইজিলি দেখতে পাচ্ছি টাচে নেই। নেক্সট আসো 29, Option 2. Option 2. ऑप्शन 2 सर। অপশন 2 এটার কারেক্ট হবে। 30, Option 4. 30 অপশন 4 এটা কারেক্ট হবে। তাহলে আমাদের আজকে 29টা কোশ্চেন ছিল। স্যার 1 থেকে 13 পর্যন্ত একটু দেখাবেন স্যার, মানে ওই অ্যানসারটা বলবেন। 1 থেকে 1 এর অ্যান্সার 2, 2 এর অ্যান্সার 1, 3 এর 1, 4 এর 2, 5 এর 2, 6 এর 1, 7 এর 4, 8 এর 2, 9 এর 2, 10 এর 4, 11 এর 4, 12 2, 13 1। ক্লিয়ার? এবার 29টা 29টা কোশ্চেন, স্যার। হ্যাঁ 29টা 29টাই কারেক্ট। আর কেউ বলো কার কত কারেক্ট হয়েছে? স্যার আমার 26 মিনিট লেগেছে আজকে। 29টা আর 24. 28, 24, যে 24 সে মনে হয় একদম রিসেন্ট স্টুডেন্ট, ঠিক আছে, তার আস্তে আস্তে মার্কস বাড়বে, অসুবিধা নেই। তারপরে 29, আর কেউ আছো যার মার্কস 28টা স্যার। ঠিকঠাক এসছে বলা যাবে? 28টা, তাই তো? স্যার 22। 22, কোনো অসুবিধা নেই। 21 22 প্রতিদিন চেষ্টা করবে একটু এক এক নাম্বার বাড়ানোর, ব্যাস হয়ে যাবে। 20টা সেট এখনো মিনিমাম হবে, 20টা সেটে মোটামুটি একটা করে বাড়ালে 20 নম্বর বাড়ানোর জায়গা আছে। মানে আজকে যদি তোমার 10 নম্বর আসে, 20 নম্বর বাড়ানোর জায়গা তোমার নেক্সট ক্লাস থেকেই আছে, একদম নিশ্চিন্তে থাকো। রিজনিং হালকা লাগবে, পরীক্ষা তো একদম রিল্যাক্স লাগবে, কিন্তু যত প্র্যাকটিস করবো তত বেশি হালকা লাগবে। বিষয় বোঝা গেল? তাহলে রিজনিং তো আমাদের